ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে সেমিফাইনালটা হলো, দ্বিতীয় সেমিফাইনাল, সেখানে শুরু করলো, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে হারিয়ে ভারত কিন্তু ফাইনালের জায়গাটা করে নিল। একই সঙ্গে 2022 সালে অ্যাডিলেডের যেই প্রতিশোধ, সেটিও তাদের নেওয়া হয়ে গেল। তো আপনার কাছে ম্যাচটা কেমন লেগেছে সেটা নিয়ে আগে আলোচনাটা শুরু করতে চাই। না, সত্যি কথা বলতে ইন্ডিয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়েছে। ইন্ডিয়া কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী তারা তাদের মতন খেলতে পেরেছে। এবং ইন্ডিয়ার আপনি দেখেন রোহিত শর্মা কোহলি আউট হওয়ার পরে রোহিত শর্মার উইকেটটাকে যেভাবে অ্যাডজাস্ট করে উনি রান করেছেন, সূর্যকুমার, পরে হারদীপ সিং, জাদেজা কিছু রান করেছেন। সো ওরা আসলে মানে আপনার রোহিত শর্মা যখন রান করে সেই টিম কিন্তু অটোমেটিকলি মানে আপনার একটা ভালো পজিশনে চলে যায়। বাট উইকেটটা কিন্তু কালকে প্রথম দিকে কিন্তু অতটা কমফোর্টেবল ছিল না ব্যাটসম্যানদের জন্য। বাট রোহিত শর্মা ওইটাকে চমৎকারভাবে হ্যান্ডেল করে কিন্তু উনি খেলেছেন, সাথে সূর্যকুমার চমৎকার ব্যাটিং করেছে। তো আমার মনে হয় যে ওদের ব্যাটিংটা স্টার্টিংটা খুব চমৎকার হওয়াতে পরের দিকে যে ওনারা কিছু রান করতে পেরেছে, 170-এর মতন রান হয়েছে। সো সেদিকে যদি চিন্তা করি, ইংল্যান্ডের ব্যাটিং যখন এসেছে তখন আমার মনে হয়েছে যে তারা বেশি তাড়াহুড়া করেছে প্রথম থেকেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই উইকেটে কিন্তু আপনি উইকেটের বিহেভিয়ারটা কিন্তু একটু হলেও স্লো ছিল। আমার কাছে মনে হয়েছে যে বল কিন্তু ব্যাটে আসতে একটু সময় নিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের প্লেয়াররা বেশি শর্টস খেলতে যেয়ে তারা আর্লি কিছু উইকেট পড়ে যাওয়াতে কিন্তু আর খেলাটা হাতে নিতে পারেনি। খেলাটা থেকে ইন্ডিয়া বোলিং চমৎকার বোলিং করেছে। রোহিত শর্মা যদি বোলিং চেঞ্জেসগুলি দেখেন, চমৎকার। প্রত্যেকবারই সে যখন চেঞ্জ করেছে একটা করে ব্রেক থ্রু কিন্তু অবশ্যই। আমার মনে হয় ইংল্যান্ডের প্ল্যানিং সম্পূর্ণ ভুল হয়েছে। তারা যদি একটু, আমার মনে হয় যে একটু সময় নিয়ে খেলতো, 6 ওভারের যে অ্যাডভান্টেজটা নিতে যেয়ে কিন্তু আমার মনে হয় তারা এই আর্লি উইকেট নিয়েছে। এবং বুমরা কিন্তু ইম্পর্টেন্ট সময় ফ্ল্যাটের উইকেটটা নিয়ে কিন্তু খেলা পুরো আমার মনে হয় যে ইন্ডিয়ার পক্ষে নিয়েছে। সাথে অ্যাক্সেল সুপার বোলিং করেছে, কুলদীপ যাদব চমৎকার বোলিং করেছে, স্পিন সাইডটা আরও চমৎকার বোলিং করেছে। ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় আমরা কিন্তু দেখেছি যে তারা কিছুটা সময় কিন্তু নিয়েছেন। রোহিত শর্মা অ্যাপার্ট ফ্রম হিম, সে একেবারে শুরু থেকে চার্জ করেছে, বাকিরা কিন্তু 2-4 বল দেখে একটু সময় নিয়ে কিন্তু ভালো এসেছে বা হিটগুলো করতে পেরেছে। রোহিত শর্মা তার আগের ম্যাচে কিন্তু চমৎকার ব্যাটিং করেছে, মোটামুটি ছন্দে আছেন। আর সত্যি কথা বলতে ইন্ডিয়ায় কিন্তু আপনি যদি দেখেন, ওরা কিন্তু সব ধরনের এই ধরনের উইকেটেও কিন্তু আইপিএলে খেলে অভ্যস্ত, আইপিএলেও কিন্তু খেলেছে এরকম উইকেটে। তারা জানে আসলে কী ধরনের উইকেটে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, সেটা তারা কাজে লাগিয়েছে। এবং যদি ইংল্যান্ডের বোলিং যদি দেখেন, তারা কিন্তু পরের দিকে উইকেটটা গেস করাতে কিন্তু আপনি আর্চার যেমন স্লোয়ার দিয়ে উইকেট পেয়েছেন। সো আমার মনে হয় যে ইংল্যান্ডের উইকেটটা রিড করতে একটু হলেও ফার্স্টের দিকে তারা ওইভাবে রিড করতে পারেনি। আর ব্যাটিংয়ের ক্ষেত্রেও বলবো যে ওরা অবশ্যই রিড করা উচিত ছিল, যে বল ওদের ইনিংসেই দেখেছি যে বল ওইভাবে যাচ্ছিল না। আমি বুঝলাম না, ইংল্যান্ডের মতন টিম তারা যদি এত মানে হারি করে খেলা জেতার জন্য, সেক্ষেত্রে ইন্ডিয়ার মতন টিমের সাথে আসলে এরকম মানে আপনি প্রথম থেকেই স্ট্রাইক রেটে যাবেন, যদি উইকেট ফেভারে থাকে তাহলে সম্ভব। বাট এই ক্ষেত্রে আমার মনে হয় ইংল্যান্ডের প্ল্যানিংটার ক্ষেত্রে তারা একদমই প্ল্যানিংয়ের জায়গায় আসলে কিছুটা ভুল ছিল। জন ব্যাস্টন 0 রানে আউট হয়ে যায়, এই জায়গাটাও মানে ওদের বিগ মানে লস হয়েছে।